আল্লাহ রাসূল এটাকে এমন গুরুত্ব দিয়েছেন যে কিসের খাওয়া, আগে নামাজ পড়ো, কুরবানি করো, তারপরে খাবে। কথা বলছেন, এই গুরুত্ব বোঝানোর জন্য বলছি ঈদুল আজহার মধ্যে না খাওয়া সুন্নাত। আমরা তো নামাজ পড়ি দেরিতে, মনে করেন এখন তো এনে 8:30 মানে অনেক অনেক, তবু আমরা আগেই পড়তেছি, অনেকে 9:30 9টা আরো দেরিতে পড়ে আইয়াম করে। তো এখানে আসলে তো নিয়ম হইতেছে যে সূর্য যখন উঠে, ওঠার পরেই নামাজ পড়বে, তারপরে কুরবানি করবে। এগুলো করতে করতে দেখা যাবে যে কয়েক ঘন্টা হয়ে গেছে, এসে তখন এটা খানা খাওয়াটা সহজ। আমরা পড়ি দেরিতে করতে করতে একেবারে কুরবানি করে খানা টানা খেতে 3টা 4টা বেজে যাচ্ছে, অনেক সময়, লম্বা সময়। আবার অনেকে রাত্রে সেহরি খায়, এটা কিন্তু সেহরি খাওয়ার কিছু না। অনেকে কালকে দিকে মানে সেহরি খাবে কিনা, এরপর রোজা, আগে রোজা না তো, এটা রোজা কি এটাকে বলে নাকি? রোজা তো সূর্য সাথে থেকে সূর্য অস্ত পর্যন্ত সময়। এটা হচ্ছে একটা সুন্নত, মানে প্রথম খাবার খাবে কুরবানির গোশত দিয়া। এটাকে গুরুত্ব দেওয়ার জন্য, মানে আল্লাহ তাআলা আজকে মুসলমানদের জন্য মেহমানদারি করে, বলে মেহমানদারি। আমাদের জন্য মেহমানদারি করছে। আমরা তো কোথাও যদি দাওয়াত থাকে, বিবাহ দাওয়াত, অন্য দাওয়াত, বাড়িতে খাই না, বলে না এনে খাইয়া গেলে ওখানে খাবো কি, মানে না খাইয়া যায় আমরা। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা মুসলমানদেরকে কোরবানির গোশতটা দাওয়াত দেন, উনি মেজবান, আমরা মেহমান, এই জন্য বলছে তোমরা না খাইয়া থাকো, যেন এটা খাবার প্রতি আকর্ষণ থাকে, খাইতে মজা লাগে, আল্লাহ তাআলার দাওয়াতটা যেন আমরা ভালোভাবে গ্রহণ করতে পারি, এই জন্য বলছে না খাওয়ার জন্য। কথা বুঝছেন? তো যাই হোক, কুরবানি কারে বলে এটা বলি, সময় তো কম, এই জন্য একেবারে সংক্ষিপ্ত করে বলি। কুরবানি কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। কুরবানি হইতেছে যেটা শরীয়তের পরিভাষা বলে, একটা হচ্ছে এটা নাকি আমরা আবিধানিক অর্থ বলি, একটা হচ্ছে শরীয়তের পরিভাষা কুরবানি কাকে। এমনি তো কুরবানি মানা ত্যাগ স্বীকার করা, বলে ঠিক ভাই বলে যেটা কি, যাই হোক। আর এমনি শরীয়তের পরিভাষা বলা হয় নির্দিষ্ট জানোয়ার নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট দিনে সবের নেতে জবে করা। কয়টা জিনিস বললো? নির্দিষ্ট জানোয়ার নির্দিষ্ট বয়স নির্দিষ্ট দিনে সবের নেতে জবে করা, এটার নাম বলে কুরবানি। নির্দিষ্ট জানোয়ার যেটা আছে, সেরকম 5 প্রকারের জানোয়ার আছে, আছে উট আছে, গরু মহিষ আছে, বেড়া কিংবা ছাগল, এই 5 প্রকারের জানোয়ার। গরু এবং মহিষকে একটা করা হয়েছে, এই জন্য 5টা হয়েছে। এটা হচ্ছে নির্দিষ্ট জানোয়ার। আবার নির্দিষ্ট বয়স, উটের 5 বছর, গরু মহিষ 2 বছর, বেড়া কিংবা ছাগল 1 বছর। অনেকে এটা শর্ত করে দেখেন, এখানে কিন্তু শরীয়তে শর্ত করছে বছর, এখানে কোনো দাঁত শর্ত করে নেই। অনেকে দেখা যায় দাঁত উঠে নাই, 2.5 বছর হয়ে গেছে, তো বিক্রি করতে পারে না, মানে নেয় না মানুষে, এটা নিতে চায় না, কারণ এই কয়েকটা দাঁত উঠে নেই, কুরবানি হবে না, এটা বলে না। কুরবানির শর্ত করা হয়েছে কিসের সাথে? বয়সের সাথে। এবং বয়স তো আমি জানি না এটা কত বছর হয়েছে, আমরা তো লিখে রাখে না। তবে যে পালে সে যদি বলে 2 বছর হয়েছে, যথেষ্ট বছর, এখানে কোনো সন্দেহ করা যাবে না। দাঁত উঠে না এই জন্য 2 বছর হয় না, এটা সন্দেহ করা যাবে না। যে পালছে সে যদি বলে এটার বয়স 2 বছর হয়েছে, ছাগলের বয়স 1 বছর হয়েছে, কথাটুকুই যথেষ্ট, এখানে কোনো সন্দেহের কিছু নাই। যে বলা হয় নাই, দাঁত উঠে নাই, এটা কোনো সন্দেহ করা যাবে না। এটা একেবারে সবসময় মনে রাখবেন, দাঁতের সাথে কুরবানির সম্পর্ক না, কুরবানির সম্পর্ক বয়সের সাথে, এটা খেয়াল করবেন। এই জন্য এইগুলো সমস্যা হয়। এই যে গতকালকে একজন আমার বলতেছে, এক লোকে একজন হুজুর মানুষ আর কি, তার গরুর বয়স 2.5 বছর হয়েছে, দেখতেও ভালো কিন্তু নেয় না, পাহাড়ে নেয় না, কেন? দাঁত উঠে নেই। পরে আরেকজনে, ওনারা একটু মানে এই আন্দোলনের মানুষ আর কি, ওনারা দেখে বলতেছে ভাই আমার গরুটা নেন, কম দামে দিয়ে দিব, দিকে নেয়। ওর বয়স 2.5 বছর হয়েছে, হুজুর মানুষ। পরে তারা নিয়ে নিচ্ছে, 82,000 টাকাটা কিনছে। আমার বললো যে 2.5 বছর হয়েছে। কেন? সমস্যাটা কি হলো? ওই দাঁতের কোনো সমস্যা হয়েছে। এই জন্য দাঁত কোনো শর্ত না, দাঁতের কথা কোথাও নাই যে দাঁত উঠলে কুরবানি চলবে, নাইলে হবে না। বয়স আছে, বয়স বয়স এই জন্য বয়সে দেখবে নির্দিষ্ট বয়স। তাইলে গরু এবং মহিষের 2 বছর, বেড়া কিংবা ছাগল 1 বছর, এটা আছে। তারপরে আছে নির্দিষ্ট দিন। নির্দিষ্ট দিন বলতে জিলহজের 10, 11, 12, 10 তারিখ, তারপরে ঈদের নামাজের পরের থেকে শুরু করেন। 10 তারিখ হইলে আপনি সকাল থেকে কুরবানি দিতে পারবেন না। যে এলাকায় যে থাকে, যেখানে কুরবানি দিবে, ওই এলাকা যখন ঈদের নামাজ শেষ হবে, সালাম ফিরাবে, তখন থেকে এই কুরবানি দেওয়াটা দিলে যা কুরবানি হবে, নাইলে হবে না। যদি আগেই দিয়ে দেয়, সকালে দিয়ে দেয়, তাহলে হবে না। যে যেখানে থাকে, অথবা কুরবানির জানোয়ার যেখানে থাকবে, যে এলাকায় থাকবে,
যে এলাকায় থাকবে, মনে করেন আপনি একটা ঢাকা শহরে থাকেন, বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন একটা কুরবানি করার জন্য, ঢাকা তো সকালে হয়ে গেছে, কোথাও কোথাও 7টায় হয়ে গেছে, এলাকার মধ্যে 9টা 9:30টায়, তাহলে আপনি যে পাঠিয়ে দিচ্ছেন, আমি তো একটা কুরবানি পাঠিয়ে দিচ্ছি ঢাকা থেকে, এটা তো আমার তো নামাজ হয়ে গেছে, এটা জবে করে দেবো না, পারবে না। বরং জানোয়ার যেখানে থাকে ওটার এলাকার গ্রহণযোগ্যতা, মানে ওইখানে নামাজ হয়েছে কিনা দেখতে হবে। তাহলে নির্দিষ্ট দিন মানে 10, 11, 12। 10 তারিখ, আজকে 10 তারিখ, কালকে 11 তারিখ, 12 তারিখ, মানে তাদের হিসাব, এটা কোনো ইংরেজি হিসাব না। আমার বলে আজকে তো 7 তারিখ, 10 তারিখ কইতে গেল, 10 তারিখ মানে 10-এ জিলহজ, 10-এ জিলহজ, 11, 12 এই 3 দিন। 3 দিনের 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে করতে হবে। আজকে যদি কেউ করতে না পারে, কালকে করবে, কালকে না পরশু দিন করবে। আজকে কেউ কিনতে পারে নাই বা কিনতে পারে না কোনো সমস্যার জন্য, তাহলে আজকে কিনেও করতে পারবে, কালকে কিনেও করতে পারবে, পরের দিন কিনেও করতে পারবে। তাহলে নির্দিষ্ট দিন আলো। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এইটা হচ্ছে সবচেয়ে আগে সবের নিয়তে করতে হবে। সবের নিয়তে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে, তো আমরা এমনি গরু জবাই করি, মানে কসাই বাজার জবাই করতেছে, আল্লাহু আকবার দিয়ে জবাই করতেছে, আমরা এমনি খাওয়ার জন্য, বিবাহের জন্য, অনুষ্ঠানের জন্য গরু জবাই করি, তা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেছি। কুরবানি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা পার্থক্য কোথায়? পার্থক্য হইতেছে ওই নিয়তের মধ্যে। যারা মনে করেন ব্যবসা করে, তারা এটা সবের নিয়তে জবাই করে, এটা ব্যবসা নিয়তে জবাই করে। আমরা যারা অনুষ্ঠানের জন্য করি, এটা সবের নিয়তে করি না, বিসমিল্লাহ আল্লাহু আকবার করি, হালাল হওয়ার জন্য করি, ওইটা অনুষ্ঠানের জন্য। আর কুরবানি যেটা আছে, এটা একেবারে সবের নিয়ত হইতে হবে, সবের নিয়তে বিসমিল্লাহ আল্লাহু আকবার হইতে হবে। তাহলে যদি সবের নিয়ত না থাকে, তাহলে কুরবানি হবে না। এমন কইতে পারেন সবের নিয়ত হয় না, এটা কেমনে বুঝবো? এর একটা আলামত আছে, এটার একটা মাধ্যম আছে, বোঝার জন্য একটা মাধ্যম আছে।